নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। মাঝে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, যাই হোক এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরাও পাশে থেকো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাছের একটা রেসিপি। তো চলো কিভাবে বানাচ্ছি, কী কী দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর হ্যাঁ, তার আগে ভিডিওটা পুরো দেখতে হবে, কিন্তু স্কিপ করে নিও না। আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করো। তো চলো কীভাবে বানাচ্ছি দেখে নাও। এখানে আমি ভেটকি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে এখানে মাছটা আমি কিছুটা বেছে রেখেছি। আর রয়েছে পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, আর রয়েছে এখানে ভাজা মশলা। তো ফার্স্টে এখানে আমি মাছগুলোকে বেছে নেবো। কিছুটা মাছ আমি বেছে রেখেছিলাম, তারপর আবার আস্তে আস্তে বাকিটা বাছতে শুরু করলাম। ভেটকি মাছে অতটা কাটা ছিল না, আর মাছটা ছিল আমাদের পুকুরের মাছ। তো যাই হোক, নিজেদের পুকুরের মাছ তো আরও টেস্টি মনে হচ্ছিল। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, টমেটো, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা শুকনো লঙ্কার পেস্টটা, এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা ঝাল নিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আলু আছে, আলুটা দেওয়া বেসিক্যালি বাইন্ডিংয়ের জন্য, বাট আলুর পরিমাণটা আমি খুবই কম রেখেছিলাম, কারণ যাতে আমি চেয়েছিলাম একটু মাছভাবে রাখতে, তো সেই কারণে আলুর পরিমাণ একদমই কম রাখা ছিল। এরপরে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে দেবো আমি ধনেপাতা। তোমরা যদি পছন্দ না করো তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এরপরে হাতের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল লাগিয়ে নেব, যাতে ভালো করে পাকানো যায়, তো সেই কারণে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এরপরে একে একে নিয়ে আমি পাকিয়ে নেব। এটা আমি যেহেতু ভেটকি মাছের কাটলেট বানাচ্ছি, তো কাটলেটের মতো শেপ দেওয়ার চেষ্টা করো। তোমরা চাইলে আরও বড় বড় সাইজের করতে পারো, আমি একটা মিডিয়াম সাইজে রাখার চেষ্টা করেছি। আস্তে আস্তে আমি কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি। চারকোনা যে কাটলেটের শেপ হয় সেরকমই দিচ্ছি, বাট পাতলা করিনি, মোটাই করেছি, আর ছোট ছোট সাইজেরই করেছি। এভাবে আস্তে আস্তে আলতো আলতোভাবে কিন্তু করে নেব। দেখতেই পাচ্ছ পুরো মাছ দেখা যাচ্ছে, মানে আমি একদমই আলুটা খুব কমই দিয়েছি, আর কিন্তু বেসন বা কোনো কর্নফ্লাওয়ার কিছু দিইনি বাইন্ডিংয়ের জন্য। শুধু মাছ আর আলু, মাছের পরিমাণটাই বেশি, যাতে একটু মাছ ফ্লেভারটাই থাকে। আর বেশি আলু কর্নফ্লাওয়ার এগুলো দিলে কিন্তু ভালো লাগে না। এরপরে দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নেব। তোমরা চাইলে এটাকে কিন্তু ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিতে পারো, বা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিতে পারো, বাট আমি আজকে ডাইরেক্ট করছি, যেহেতু মাছের পরিমাণটা বেশি আছে, তো এটাতে আরামসে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো লেগে যাবে, এটা কিন্তু ছেড়ে আসার সম্ভাবনা থাকবে না। তো সেইভাবে দেখো সবগুলোতে আমি কিন্তু ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি, আর কিছুটা পরিমাণ গোল গোলও সাইজের করে নিয়েছি। এবার এটাকে আমার ভাজার পালা। তেল গরম হয়ে এলে এবার একে একে আমি এগুলোকে ছেড়ে দেবো। ফার্স্টে আমি গোলগুলো ভেজে নিয়েছি, তারপরে একে একে আমি ওই কাটলেটগুলো আমি ভেজে নেবো। 2-3টে করে দেবো, তেলটা যেহেতু মানে স্পেসটা যেহেতু কম আছে, তেল কিন্তু ডুবো তেলেই ভেজেছি একেবারে। আর মিডিয়াম ফ্লেমে রাখবে, যেহেতু ব্রেড ক্রাম্বস আছে, তো তখন দেখবে ওপরটা একদম পুড়ে গেছে। তো যাই হোক, আমার দেখো 3টে কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো আমাকে জানিও রেসিপিটা। আমি এবার এগুলোকে নামিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে, মানে একদম ক্রিপসি হয়েছিল। আর আমি সার্ভ করছি পেঁয়াজ কুচি, ধনেপাতা দিয়ে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সস। তোমরা যেরকমভাবে ইচ্ছা সার্ভ করতে পারো। আমি তো বাড়িতে খাবো, তো সেইভাবেই আর কি ছোটোখাটো একটা সার্ভ করার চেষ্টা করেছি। যাই হোক, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও। এবং ব্যাস, আমার রেডি ভেটকি মাছের কাটলেট। কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর এরকম মাছের আরও অনেক ফিশ বল এই সে রেসিপি অনেক আছে, আমি সেগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখা হচ্ছে নতুন করে ভিডিও। আজকের মতো আসছি, টাটা।